হ্যালো বন্ধুরা, আমি বনশ্রী মণ্ডল। তো আজকে আমি নিয়ে এসেছি একটা ভিডিও, তো যেটাতে আমি আজকে একটা ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং করব। তো এটা হচ্ছে মেন ফ্যাব্রিক অ্যান্ড এটা হচ্ছে লাইলিং। তো ম্যাচিং লাইলিং, একটু ম্যাচিংটা কম হয়েছে, লাইলিংটা ম্যাচিং যেহেতু পাইনি তো কোনো ব্যাপার না, এটাতে কোনো প্রবলেম হবে না, যেহেতু কাপড়টা যেহেতু একটু মোটা আছে। তো এটাতে লাইলিংয়ের কালারটা অতটা বোঝা যাবে না, বোঝা যাচ্ছেই না। তো সেই জন্যই এটাই নিতে হয়েছে। তো চলো কাটিং শুরু করা যাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করি কাটিং। তো সবার ফার্স্টে আমি এই লাইনিংটা কেটে নিয়েছি, দেখো। তো লাইনিংটা প্রথমে আমি কেটে নেব, কারণ লাইনিংটা কাটার পর তারপরে আমি মেন ফেব্রিকটা কাটবো, তাহলে মানে কাটিংটা খুব ভালো হয়। তো সেই জন্য তো চলো কাটিংটা করে নিই। ভালো করে তো দেখো, আমার লাইনিংটা আমি কেটে নিয়েছি। দেখো পুরো পার্ট করে সবগুলো পার্ট আমি কেটে নিয়েছি। তো এবার আমি এই লাইনিংটা বসিয়ে নিয়ে মেন ফেব্রিকের উপরে বসিয়ে এবার আমি ওটা মেন ফেব্রিকটাও কেটে নিই। দেখো লাইনিং অ্যান্ড অস্তর। চলো এবার কাটিং কমপ্লিট, এবার আমরা ব্লাউজটা স্টিচিং করে নেব। সবার ফার্স্টে আমি এই লাইনিংয়ের কাপড়টার সাথে এই যে মেন ফ্যাব্রিকগুলো আছে, তো এই মেন ফ্যাব্রিকটার সাথে লাইনিংটাকে অ্যাটাচ করে নেব স্টিচিং করে, ঠিক আছে। তো দেখো এই যে আমার ব্লাউজটা দেখো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটা একদমই সিম্পল ব্লাউজ, যেটাকে বলে ব্রাকাট, একদম প্লেন, কোনো ডিজাইন নেই এর মধ্যে। এই স্লিভসটা হচ্ছে তোমার ওই হাফ স্লিভস যেটাকে বলে, ওই ঠিক গ্লাসও না, ওর থেকে একটু কম আছে। আর হাতাটাতে কোনো ডিজাইন নেই। আর পিছনে দেখো ওই গোল গলা দিয়েছি। তো পাইপিং যেহেতু নেবে না বলেছে, তো প্লেন আমি হেম দিয়ে করে দিয়েছি ব্লাউজটা, কোনো পাইপিং কিচ্ছু দাওনি, একদম প্লেন একটা সিম্পল একটা ব্লাউজ। তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখো কেমন হয়েছে ব্লাউজটা, কমেন্ট করো অবশ্যই, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।